আওয়ামী লীগ তো নাই, আমরা তো কোথাও আওয়ামী লীগকে দেখি না। দুই একটা ঝটিকা মিছিল করেন এবং সেই অনুযায়ী কেউ কেউ হয়তো বা $2 পান, এই তো। জেলা চেয়ারম্যানের ইলেকশন হয়েছে, আপনার মেয়রের ইলেকশন হয়েছে, পৌরসভার ইলেকশন হয়েছে, একটা ইলেকশনও ফেয়ার হয়নি। তো ওরা চাবে না যে বাংলাদেশে আর একটা ফেয়ার ইলেকশন হোক, কারণ এটা আনফেয়ার থাকলে ওরা দেশে চায় একটা ইনস্টেবিলিটি তৈরি করতে। সেই বিষয়েই চিফ অ্যাডভাইজার বলেছেন, সবাইকে বলেছেন সতর্ক থাকতে। অবশ্যই এটা মনে বলেছেন যে আমাদের লক্ষ্য একটাই, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো একটা ইলেকশন করা। আওয়ামী লীগ ক্লেম করছে 400 জন মারা গেছে, কিন্তু কতজন মারা গেছে তাকে এইটা আনকনটেস্টেড তাকে দেওয়া হচ্ছে। এবং কারা এটা করেছে, তার যে আইসিসিতে দিয়েছে যে ডাউটি স্ট্রিট, এখন তারা আমাদের টাকা চুরি করছে, আমাদের টাকা চুরি করে নিয়ে যায় পুরো ইউকের সবচাইতে দামি ল ফার্মকে হায়ার করে এই ধরনের কাজ তারা করছে, এখন কমপ্লেন ফাইল করার করছে। এবং এইটাকে আবার আমাদের কেউ কেউ দেখছি যে আমাদের চুরি করা টাকায় যে কাজটা করেছে সেটাকে আবার প্রমোট করছেন কেউ কেউ। কোনো ধরনের কোনো অপকর্ম করে পার পাবেন এটা হবে না। এবার পদায়নের ক্ষেত্রে নিজ জেলায় যাবে না কেউ, বা যদি কেউ তার এখানে আত্মীয় থাকে, বিশেষ করে শ্বশুরবাড়ি থাকে, সেখানেও তার পোস্টিং সেখানে হবে না। চিফ অ্যাডভাইজার বলেছেন যে উই হ্যাভ টু হোপ ফর দ্য বেস্ট বাট প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। পদায়নের ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া হবে এবং কীভাবে পদায়ন হবে সে বিষয়ে সুনির্দিষ্ট, মানে র্যান্ডমলি যাতে এদেরকে দেওয়া হয়, এবং যিনি সবচেয়ে বেশি ফিট তাকে কিভাবে ফিট, আপনি তার যেই ধরনের ক্রাইটেরিয়া আছে তাকে এই ফিটনেসটা দেখার জন্য, উনি শারীরিকভাবে কতটুকু ফিট, ওনার এসিআরটা কীরকম, ওনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে সেরকম আগের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে কি না, ওনার কর্মদক্ষতা কীরকম, আগে পোস্টিংগুলো কোথায় ছিল, ওনার বিপরে কোনো ধরনের নিউজ পত্রিকায় কোনো ধরনের কোনো রিপোর্ট এসছে কি না, অনেকগুলো বিষয় দেখা হচ্ছে যে কে এই পুরো বিষয়গুলো সবচেয়ে ফিট, এবং যিনি ফিট তাকে দেওয়া হবে হচ্ছে সবচেয়ে ভালনারেবল জায়গায়, এবং এটা র্যান্ডমলি সিলেক্ট করা হবে, এবং এতে সর্বোচ্চ যাতে এফর্টটা দিতে পারেন সেই বিষয়টা লক্ষ্য রাখা হয়েছে। চিফ অ্যাডভাইজার বলেছেন যে উই হ্যাভ টু হোপ ফর দ্য বেস্ট বাট প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। সবাই যেন প্রিপেয়ার থাকি, যে কোনো বিষয়ে, যে কোনো পরিস্থিতির জন্য যেন আমরা প্রিপেয়ার থাকি, সেটা উনি বলেছেন। আরেকটা বিষয় দেখা হবে যে তাদের কোনো আত্মীয় স্বজন প্রতিদ্বন্দ্বিতা করছে কিনা, সেক্ষেত্রেও সেই বিষয়ে পদায়নের বিষয়টা এটা খুবই লক্ষ্য রাখা হবে। আর এই বিষয়ে কাজ যে কর্মসূচি সেটা 1 নভেম্বর থেকেই শুরু হবে। সোশ্যাল মিডিয়া নিয়ে যথেষ্ট আলাপ হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে কিভাবে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, সেটা নিয়ে আজকের মিটিংয়ে বড় রকমের আলাপ হয়, এবং দুইটা কমিটি করার কথা বলা হয়। একটা হচ্ছে সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটি, যারা এই পুরো কোঅর্ডিনেশনটা করবেন, এবং এই সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটিটা যাতে একদম উপজেলা পর্যন্ত এই কমিটিটা থাকে, এইটার জন্য বলা হয়েছে, এবং সেই বিষয়ে অলরেডি স্টেপ নেওয়া হচ্ছে।